আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের দেখাবো যে আপনারা নিজেরাই কীভাবে বাসায় বসে ডিজিটাল ক্লক ঠিক করবেন। তো ভিডিওটি দেখতে থাকুন। তো এই ঘড়িটির মূল সমস্যা টাইম ঠিক থাকে না। কারেন্ট টাইম অ্যাডজাস্ট করে দিলে কারেন্ট চলে গেলে আবার পুনরায় কারেন্ট আসলে আবার টাইম আগের মতোই নষ্ট হয়ে যায়, ঠিক থাকে না। মোট কথা টাইমগুলো ঠিক দেখায় না। তো চলুন আমরা ঘড়িটি খুলে দেখাই। তো দেখতে পাচ্ছেন আমরা এখন টাইম অ্যাডজাস্ট করে দিব। আমার চ্যানেলে নতুন হয়ে দেখলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলে দিয়ে রাখবেন। দেখতে পাচ্ছেন আমরা আনুমানিক 4টি দিয়ে দিলাম। তো আবার কারেন্ট অফ করে আবার দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাদের আগের মতোই 18টায় বাজছে। তো কি কারণে এই সমস্যাটা হয়ে থাকে তো আপনাদের আজকে সম্পূর্ণ দেখাবো। তো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো দেখতে পাচ্ছেন এখানে একটি 3 ভোল্টের ব্যাটারি দেওয়া আছে। তো ব্যাটারিটা আপনাদের মেপে দেখাবো। ব্যাটারির নম্বর হলো 2032। তো আমরা মিটার দিয়ে মেপে দেখাচ্ছি আপনাদের। তো দেখতে পাচ্ছেন ব্যাটারিতে ভোল্টেজ 0.5455 দেখাচ্ছে। তার মানে ব্যাটারিটি আমাদের একদম ড্যামেজ হয়ে গেছে। তো আমরা একটি নতুন ব্যাটারি লাগিয়ে নেব। তো এই ব্যাটারিটা আবার আপনাদের মেপে দেখাচ্ছি যে ভালো ব্যাটারির আসলে ভোল্টেজ কত থাকবে। তো দেখতে পাচ্ছেন 3.26 দেখাচ্ছে। তার মানে আমাদের ব্যাটারিটি সম্পূর্ণ ভালো। তো ব্যাটারিটি আগের মতো যেভাবে ছিল ঠিক সেভাবে লাগিয়ে দিলাম। তো এখন আবার আমরা টাইমটি সেট আপ করে দেব। তো এখন আমরা 5টা 15 দিয়ে দিলাম। তো এখন আবার লাইনটা অফ করে দেখব। অফ করে দিয়েছি। তখন আবার অন করে দেখব যে আমাদের টাইম ঠিক থাকে কিনা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ঘড়িটি কিন্তু এখন কমপ্লিট ওকে হয়ে গেছে। তো আমরা আগে যেভাবে ছিল ঠিক সেভাবেই সেটিং করে নেব। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন। তো এখন আমরা আবার চেক করে নেব। তো আমাদের ঘড়িটি কিন্তু এখন ভালো হয়ে গেছে। তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ।